গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরা ভালোই আছি। আজ হলো মঙ্গলবার, সকাল এখন বাজতে যায় 9:30। তো আমি একটু আগে গেছিলাম বাজারে, কারণ আজকে মাছ আনার ছিল। তো প্রতিদিন কাটাপোনা মাছ খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না, তো সেই জন্য আজকে একটু ভোলা মাছ নিয়ে এসেছি। তো ঘরে কিন্তু বাসি কাজ কিচ্ছু হয়নি, শুধু চা খেয়েছি। চা খেয়ে তন্ময় বেরিয়ে গেছে, আমিও চলে গেছিলাম। তো এখানে কিন্তু জামা কাপড় নিয়েছি, আজকে অনেক জামা কাপড় কাচবো। তন্ময়ের টিশানের আছে, এখানে বেশিরভাগটা তন্ময়েরই আছে। আর সেই যে ব্লিঙ্কিট থেকে টাইটটা অর্ডার দিয়েছিলাম, তো ওই টাইটটা কেটে নেবো, কারণ আমার সানলাইটটা পুরো শেষ হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, সকালবেলা 9টার দিক করে কারেন্টটা চলে গেছে। বাবারে বাবা, আমি বাজার থেকে এসে দেখছি কারেন্ট নেই, মানে যা মাথায় হাত হয়ে গেল। আর এখানে কারেন্ট গেলে না 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1 ঘন্টাটা খুবই কম, 1.5-2 ঘন্টার নিচে কারেন্ট আসেই না। তো কি ভিডিও করব বলুন তো? ওই ফ্ল্যাশ জ্বালিয়ে যতটুকু যা হয় আর কি। তো এখানে চলুন, অর্ধেকটা টাইট ঢেলে নিয়েছি, আর এখানে তো 1 কেজি আছে। আর ব্লিঙ্কিটে, বিগ বাস্কেটে মোটামুটি দামটা একটু কমই নেয়, তবে বিগ বাস্কেটে দামটা কম নেয়, ব্লিঙ্কিটে একটু বেশি নেয়। মানে ব্লিঙ্কিটের তুলনায় বিগ বাস্কেট অনেকটা দাম কম নেয়। কিন্তু এই একটা কি অসুবিধা বলুন তো, দিনের দিন মাল পাবেন না। মানে আজকে যদি অর্ডার করেন পরের দিন পাবেন, মোটামুটি 2 দিন লেগেই যাবে। আর ব্লিঙ্কিটে তো আপনারা যারা নেন তারা তো জানবেনই, 10-15 মিনিটে জিনিস চলে আসে, এটা একটা সুবিধা। তো চলুন, একটা গার্ডার খুঁজতে গিয়ে সারা দিন ভোর কেটে গেল, কারণ ঘরে গার্ডার রেখে মানে রেখে শান্তি নেই। তন্ময় না, তৃষান সব গার্ডার নিয়ে নেয় জানেন। আর এখানে চলুন এবারে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। অন্ধকারে কি মুশকিল হয়ে গেল বলুন তো। সব থেকে বড় কথা হচ্ছে, মানে কারেন্ট চলে গেলে পাম্প তো চালানো যাবে না। আর আমাদের আবার কি মানে আমাদের এখানে কীরকম সিস্টেম বলুন তো, যেরকম মানে অনেক বাড়িতে কি হয়, অনেক ফ্ল্যাটে কি হয়, আগে থেকে জল ভরে রাখে। এরা আবার জল শেষ হবে তখন যাবে জল পাম্প চালাতে, তখন হয়তো হুট করে কারেন্ট চলে গেল, ব্যাস কারেন্টও নেই জলও নেই। এরকম তো একদিন হয়েছিল, আপনারা দেখলেন তো, সেই 3টের পরে কারেন্ট আসলো, তারপরে পাম্প চালানো হলো। এতগুলো ফ্যামিলি আগে থেকে যদি একটু পাম্পটা চালিয়ে ট্যাঙ্কিটা ভর্তি করে রাখে, মানে সময় সময় করে, তাহলে কিন্তু এটা হয় না। ওই যখন খালি হবে তখন পাম্প চালানো হবে আর কি। কি আর বলবো বলুন, ভাড়া ঘরে যারা থাকে তারাই বুঝবে এই মানে এই কষ্টটা আর কি। তো চলুন, এখানে নাইটি বাইটিগুলো যেগুলো দেখছেন সেগুলো কিন্তু বাসি নাইটি, এগুলোকে সব জলের মধ্যে ভিজিয়ে দেবো। আর দেখেছেন তো, তন্ময়েরই অর্ধেক আছে, তিশানের। আমার আজকে কিছুই নেই, তন্ময়ের আর তিশানেরই আছে। তো আজকে সকালে ব্রেকফাস্ট কিন্তু বাইরে থেকে আনা হয়েছে। তো তিশানকে বললাম, যাতো বাবু, আমাদের ওই বাপের বাড়ির সামনে না একটা দোকান হয়েছে, নানপুরি ভীষণ ভালো করে। এর আগে একবার এনেছিল, কিন্তু আমার শরীরটা খারাপ বলে খুব একটা খেতে পারিনি, একটা মাত্র খেয়েছিলাম। তো তিশানকে বললাম, বাবু নিয়ে আয়। আর তিশান কি করেছে দেখুন, ও বললো আমি নানপুরি খাবো না, পরোটা খাবো। তো পরোটাগুলো এক একটা 10 টাকা করে, আর নানপুরিগুলো 3টে নানপুরি 20 টাকা। তাহলে দেখুন কত লাভ আছে। 3টে খেলে মোটামুটি একজনের ভালোই পেট ভরে যাবে। তার সাথে দিয়েছে ঘুগনি। তিশান কি করেছে, ওর জন্য একটা পরোটা নিয়ে এসছে, আর 10 টাকা দিয়ে একটা ঘট কিনে এনেছে, পয়সা জমাবে। আমার শাশুড়িকে যে খাবার দিতে যায় না, সেখানে গেলেই ওই 10 টাকা 20 টাকা এরকম হাতে দেয় ওকে। তোকেও আমার শাশুড়ি নাকি বলেছে যে তুই পয়সাগুলো খেয়ে নিস কেন, একটা ঘটে জমাতে পারিস না। তো ওই জন্য ঘট কিনে নিয়ে এসছে 10 টাকা, আর একটা পরোটা নিয়ে এসছে। তো চলুন, আমি এখানে বাসন কোসনগুলো মেজেছি, তিশান কিন্তু স্কুলে যাবে। তো ওয়েদারটা দেখছি খুব একটা ভালো নেই, মানে একবার বৃষ্টি পড়ছে একবার রোদ উঠছে, যদিও ভাদ্র মাস এরকম হবে জানি। তিশান ওদিকে রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাবে। আর আমি দেখুন বাজার বলতে একটু আলু এনেছি, সবজির দাম 100 টাকা করে। এই 2টো কাঁকরোল 12 টাকা নিয়েছে জানেন, আর এই 2টো টমেটো 12 টাকা নিয়েছে। একটু তরকারিতে টমেটো না দিলে হয় বলুন তো? তরকারিটা ভালো কিসে হবে? তেল মশলা দিয়ে তবেই তো, মানে তেল মশলা ছাড়া তরকারি ভালো হয়? একটু টমেটো দিলাম, আদা রসুন পেঁয়াজ দিলাম, তবে তো ভালো হবে। কিন্তু এই যে একটা তরকারিতে যদি একটা টমেটো দিয়ে দিই, ব্যাস ওখানেই লাভের গুড় পিঁপড়ে খেলো এরকম অবস্থা। তো এখানে আলুটা রেখে দিলাম, টমেটো, আর দেখুন না কুলেখাড়া এনেছি, কিন্তু আজকে কুলেখাড়াটা আমি সিদ্ধ করব, কিন্তু জলটা তো আমি খেয়েই নেবো, আর পাতাগুলো ফেলবো না, ওটা আলু দিয়ে মাখবো। আমার পিসিরা যে এসেছিলো না, ওই একটা পিসি আমাকে বলছে কিরে তুই রোগা হয়ে গেছিস। আমি বললাম, দেখো না পিসি, এরকম হঠাৎ করে মাথা টাথা ঘুরছে, প্রেশার কমে যাচ্ছে, বলছে টেনশান করিস ওই জন্য। তখন বলছে একটু কুলেখাড়া খাবি, অনেক সময় রক্ত শরীরে কম থাকলেও মাথা ঘোরে, শরীর কেমন করে।
তখন বলল যে কুলেখাড়াটা আলু দিয়ে সিদ্ধ করবি, পাতাটা আলুর সাথে মেখে নিবি আর জলটা খেয়ে নিবি, তাহলে তো দুটোই কাজ হলো, পাতাটাও তোর পেটে গেল। তো আমি তখন ভাবলাম ঠিকই তো বলেছে, আর বলছে কুলেখাড়া তো তেঁতোও নয়, মোটামুটি খেতে পারবি। তো ওই জন্য আজকে কুলেখাড়া আলু সিদ্ধ করব আর জলটা আমি খেয়ে নেবো। এখানে রান্না বলতে আজকে টুকটুক করে অনেক কিছু রান্না করতে হবে জানেন তো। আর তিশান কোনো সবজি মাছ কিচ্ছু খাচ্ছে না। এই কি এখনকার দিনে সব বাচ্চাদের কি সব হয়েছে কি জানি বাবা। আমরা তো আবার মাছ পেলে একবারে মানে সেই হাউ হাউ করে খেতাম, আর তখন তো মাছ ডিম তো খুব একটা হতোও না, যেহেতু অতগুলো ছেলে মেয়ে ছিল তখনকার দিনে, একজনকে তো দেয়া যাবে না, একসাথে 4-5 জনকে দিতে হবে। তো এদের দেখুন মাছ মাংস দিচ্ছি, মাংসটা খাচ্ছে কিন্তু মাছ মোটে খাচ্ছে না। এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল করছি আর তার সাথে পটল আলুর তরকারি করছি। আর দেখুন এখন কী রোদ উঠেছে, জামা কাপড়গুলো মোটামুটি গতকালকে কিছু ভিজে ছিল সেগুলোকে সমস্ত দিয়ে আসলাম। আর এখানে পটল আলু অল্প করে তরকারি করব, কারণ আমার খুব একটা পটল আলুর তরকারি ভালো লাগে না, ওই তন্ময়ের জন্য করব, ও আবার পটল আলু কষাটা ভীষণ ভালোবাসে। পটলগুলো এখানে ভেজে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, এখন বাজে প্রায় 11টা। তিশান কিন্তু স্কুলে বেরিয়ে গেছে, তো ওদের আজকে স্কুলে খেলা আছে, কখন আসবে কি জানি। আর আমি কিন্তু রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন, আমি চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার, তবে আপনাদের কিন্তু কমেন্ট করতে হবে। আর নতুন যারা দেখছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বহুদিন ধরে আমি ইউটিউবে মানে খেটেই যাচ্ছি, কিছুই আর হচ্ছে না। তবে সেটা আমারও গাফিলতি আছে, কারণ ইউটিউবে প্রতিদিন ভিডিও দেওয়াটা একটা নিয়ম। তো আমি যখন খাটছি আপনারাও কিন্তু একটু আমার সাথে খাটবেন, মানে ভিডিওটা দেখে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে, এই আর কি। একটা তো আঙুলের কাজ আর কি বলুন না, একটা সাবস্ক্রাইব করবেন, টুক করে খালি একটুখানি ফোনের মধ্যে স্ক্রিনে ঠুকে দেবেন, ব্যাস তাহলেই তো হলো, তাতে তো আর খুব একটা কষ্ট হবে না। তো চলুন, এখানে কিন্তু পটল আলুর তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু একটু কষা কষা করব। আর প্রেশার কুকারে আমি কাঁকরোল আলু সিদ্ধ দিলাম, বাবা তন্ময় আবার কাঁকরোল আলু সিদ্ধ খাচ্ছে। আমি তো মানে আকাশ থেকে পড়েছি, একদিন আমি করেছি, তো ও বলছে এটা কী, আমি বললাম কি কাঁকরোল আলু সিদ্ধ খাবে? ও তো প্রথমেই এরকম নাকছিয়ায়, না খাবো না। তো আমি বললাম একটুখানি খেয়ে দেখো না। তো যেই একটুখানি খেয়েছে বলছে হেভি হয়েছে গো, বলে অর্ধেক নিয়ে নিল। এখন যখনই কাঁকরোল আলু সিদ্ধ করি ও, এখন বাজে দুপুর 1টা, তন্ময় এসে গেছে, আমারও রান্না বান্না হয়ে গেছে। আর জানেন আমাদের কারেন্ট চলে এসছে 12টার মধ্যে, কিন্তু ওই কারেন্ট আসার 5 মিনিট আগে নাকি পাশের বাড়ি জেঠিমা পাম্প চালিয়েছিল, তো পাম্পটা চালাতেই কারেন্টটা চলে গেছে খানিকক্ষণ পরে। তো যখন কারেন্ট এসছে দেখছে কিনা যে সবার মানে আমাদের এখানে 6খানা মিটার, 6 জনেরই মোটামুটি 5 জনের কারেন্ট চলে এসছে, কিন্তু আমার মিটারটায় কারেন্ট আসেনি। তো এই পাম্পটা কোনো কারণে খারাপ হয়ে গেছে হট করে, তো ব্যাস হয়ে গেল, আমার এখন আর কারেন্ট আসবে না। কখন মিস্ত্রি ওই বাড়িওয়ালা বৌদি ডাকবে তখন নাকি কারেন্ট আসবে। ভাবুন কি অবস্থা বলুন তো, বৃষ্টি হলে কি হবে, পচা গরম লাগছে একদম। তো রান্না বান্না সব কিছু হয়ে গেছে, এখন বাজতে যায় কিন্তু প্রায় সন্ধে 7:30টার মতো। তন্ময় এই সবে বাড়ি আসলো, তো আমি এখানে চা করে নিয়েছি, দুজনের জন্য 2 কাপ দুধ চাই করেছি, আমিও একটু খাবো যেহেতু বৃষ্টি পড়ছে। দুপুরবেলা কি বৃষ্টি আমাদের এখানে জানেন। তিশান তো স্কুল থেকে আসলো তখন প্রায় 4টে, আর কারেন্ট এসছে 3টের দিক করে। বাড়িওয়ালা বৌদি মানে বাড়িওয়ালা দাদা মিস্ত্রি নিয়ে আসলো তখন ওই 2:30-টের দিক করে, আধা ঘন্টা লেগে গেল। 3টের দিক করে কারেন্ট আসলো। তন্ময় তো কোনো রকম করে খেয়ে 1:30টার দিক করে বেরিয়ে গেছিলো, কিন্তু আমি খাইনি, এত গরম লাগছিল ওরে বাপ রে বাপ। সেই জন্য বসেছিলাম, আমি জানি দুপুরবেলা দাদা আসবে তখনই মিস্ত্রি আনবে আর কি, কারণ বৌদির পক্ষে তো সম্ভব নয়। বৌদির এমনি ছোট্ট একটা মেয়ে আছে, তারপরে ছেলে আছে, ওদেরকে রেখে মিস্ত্রি ডাকা সম্ভব নয় একদম। তো বৌদি আমাকে এমনি সকালেই বলেছিল সুপ্রিয়া এই বেলাটা একটু কষ্ট করো, দুপুরবেলা দাদা আসলেই মিস্ত্রি নিয়ে আসবো। আর পাম্পটা খারাপ হয়ে গেছিলো, ওটাকে ঠিক করলো, ওই জন্যই আমার মিটারে কোনো লাইন ছিল না। তো যাই হোক চলুন, দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। আজকে সারাটা সকাল বিচ্ছিরি গেল একদম জানেন। আমি আজকে ভেবেছিলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। ও বাবা দেখুন কোথায় কি পান্তা ভাতে ঘি। তো এখানে চা খাওয়া হয়ে গেছে, আর তিশান এখানে নিয়ে এসছে চিকেন পকোড়া। তো 3 জনের জন্য 3টে চিকেন পকোড়া এনেছে, আমাদের এই বাড়ির সামনে একটা জেঠিমা বসে চপটপ নিয়ে, তার থেকেই নিয়ে এসছে। দেখে কিন্তু খুব সুন্দর লাগছে, খেয়ে বুঝতে পারবো কেমন চিকেন পকোড়া। তো চলুন এখন এইবারে এই জঙ্গলটা পরিষ্কার করব। সারা সকাল তো কারেন্ট ছিল না, ঘেমে ঘেমে তার মধ্যে আজকে টুকটুক করে অনেক রান্না হয়ে গেছে, আপনাদেরকে তো দেখালামই। তিশানের না তন্ময়ের একরকম সিদ্ধ হলো, আমার একরকম সিদ্ধ হলো, এই করে টুকটুক করে প্রায় 5-6 রকম পদ হয়ে গেল। তো
তো এখানে 2 পিস ভোলা মাছ পড়ে আছে, অল্প একটু ভাত, একটু ডাল আছে, ওগুলো রেখে দেবো। আর দেখুন আমি তো জানি আমি ভোলা মাছ ভাত ডাল ওগুলো খেয়ে নেবো, ওদেরকে একটু রুটি করে দেবো। তন্ময় হট করে এসে বলছে যে না আজকে আর রুটি খাবো না, বিরিয়ানি খাবো। তো এই জ্যোতিষানকে বললো সামনের দোকান থেকে বিরিয়ানি নিয়ে চলে এসছে। সামনের দোকান নয় কিন্তু, এটা আমাদের সেই রামতলা একটুখানি দূরেই। তবে ও এখন বড় হয়ে গেছে, সাইকেল নিয়ে বেশ চলে যায়। আমি বিরিয়ানি খাবো না, সেই কারণে ওদের 2 প্লেটই নিয়ে এসছে, 2 বাক্স। তো এই দেখুন এইবারে রান্নাঘরটা দেখুন, আজকে পুরো একবারে মাজা ঘষা করেছি একদম। সিঙ্কটাকেও ভালো করে মেজেছি, আর এখানে বাসনের গামলিটার নিচে নামিয়ে রেখেছি, কারণ তন্ময়ের খুব অসুবিধা হচ্ছে হাতটা ধুতে। মানে একটা বাসন টানলে নাকি 10টা পড়ে যাচ্ছে, বলছি তুমি নিচে এবার থেকে গামলিটা রাখবে। আমি বললাম ঠিক আছে তাই। আর এমনিও সত্যিকারে অত বাসন ওপরে রাখলে না খুব অসুবিধাই হয়ে যায়। আর আমার দেখুন না শরীরটা এত দুর্বল না, মানে খালি ঘুম পাচ্ছে, মাথাটা যেন ঘুরছে, প্রেশারটা কমে গেছে একদম। প্রেশার দেখিয়েছিলাম, একটা ভালো ডাক্তার দেখাবো, দেখি কি হয়। তো চলুন রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি, ওরা কিন্তু খেয়ে নিয়েছে। তো ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। 2টো রুটি রেখে দিলাম, কারণ এতগুলো ভাত আছে আর 2টো রুটি নিয়েছি, এইতেই হয়ে যাবে। তো চলুন আজকের মতো টাটা।